কেন? বলি তোমার ঢোকার প্রয়োজনটা হচ্ছে কোথায়? মানে ঢুকবে তোমার কার ঢুকলে গিয়ে মানে রাজা মশাই কানের ভিতর দিয়া মরমে বসিবে। সেটা কি করে হবে যদি একবারটি বলে দেন? রাজা মশাই ওঠেন খুব পরে, হ্যাঁ, সূর্যের ঠিক পূর্বে উঠি, বুঝলেন? ওই প্রাচীরেটা এসে দেখে একটা ওই পুরোনো ভাঙা মন্দির ওইখানে বসে ওই রাজবাড়ির দিকে মুখ করে বলছো তুমি চাইবে তোমার গলা, তারপর দেখবে তখন কি হয়। কি হবে ঠাকুর মশাই? শোনো, রাজা মশাই যখন তোমার নাম জিজ্ঞেস করবে তখন বলবে তোমার নাম গোপীনাথ গাই। গাই গানং করতি যা শাহ গাই। ওটাই তো মন্ত্রী, রাক্ষস, রাবণ। ওইটার একটু চোখে চোখে রাখা দরকার। আমি তো ভেবেছি সোজা ওর ঘরের ভিতরে গিয়ে ঢুকবো, দেখি বেটা কি করে। আমাদের যদি দেখে ফেলে পালিয়ে যাবো। মনে থাকে জানো, আমরা হলাম যে গুপ্তচর, ওদের ফন্দিটা কি সে না জানতে পারে যুদ্ধ থামানো যাবে না। আজ রাত পর্যন্ত তোমাকে সময় দিলাম। বেশ ভালো তো বাবাজিরা। রাজামশাইয়ের জন্য বড্ড দরদ। চলো, বড্ড দরদ না? বলি গরদানটা গেলে গানটা বেরোবে করতে কি শুনি? তোমাদের জন্য খাবার দেওয়া আছে, খাওনি কেন? হ্যাঁ, আমাদের খিদা নাই মন্ত্রী মশাই। খিদা নাই না